আমি এই দুটো জিনিস নিয়েছি, দুটো জিনিস দিয়ে বানিয়ে নেব একটা মজার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মু। তো আমি এই কাবলি চানা যেটা ছোলা, এটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর আলু কেটে নিয়েছি দুটো ছোটো ছোটো করে। আর আমি এখানে নিয়েছি মাটন ফ্যাট। তো এটা দিয়ে আমি ঘুগনি বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। জিরেটাও হয়ে এসেছে, দিয়ে দেবো তেজপাতা, যেটা গরম মশলা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, স্লাইস করে লম্বা লম্বা করে কুচিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন। দুই টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের উপরে। তো এবার আমি এটা ভালো করে ভেজে দেবো। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে মশলা থেকে। 30 সেকেন্ড মতো রান্না করে নেব। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো, মিডিয়াম টমেটো দিয়েছিলাম। টমেটোর মশলাটা একদম রেডি হয়ে গেছে, রঙ এসেছে, টমেটো গলে গেছে, গন্ধটাও ছেড়েছে খুব অসাধারণ। এবারে আমি দিয়ে দেবো কিছু বেসিক শুকনো গুঁড়ো মশলা নিয়েছি। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। তো আজকে কাশ্মীরি চিলি গুঁড়ো নিই, তো আমি এটাই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সব গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে দেবো। এবারে আমার মশলা রেডি হয়ে গেছে। অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, একদম মশলা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাটন ফ্যাটটা, দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মাটন ফ্যাটটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ততক্ষণ কষাবো, কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কষাবো, তেল ছাড়া পর্যন্ত। 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। আমি আরও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো আমার এইরকম হয়েছে, আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তো আমি এইভাবে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি ফ্যাটটা দেওয়ার পরে। তো এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা মটর। আমি কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এটা মিশিয়ে দেবো। তো আমি মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধ অসাধারণ বেরিয়েছে। আর সব ফ্যাটগুলো এভাবে দেখতে হয়েছে, খুব সুন্দর গলেও গেছে। আমি চেপে রেখেছি আর একদম তেল ছেড়ে গলেও গেছে। এই রেসিপিটা অসাধারণ হয়, লুচি বা পরোটার সাথে খুব ভালো লাগে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, বানিয়ে খেয়ে দেখবেন।
তো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হলো। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। তো আমি অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।